যাতে করে আমার সুলাইমান আমি আল্লাহর কবুলটি হয়ে যায়, আমি আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই আবৃত্তি করেছি। এই আয়াতটি আমি ব্যাখ্যা করার জন্য বিশিষ্ট মুহাদ্দিস জগতের সম্রাট ইমাম বুখারী শরীফের কিতাবুন নিকার মধ্যে তিনি হাদিস এনেছেন। একবার সুলাইমান আলাইহিস সালাম যখন রাজদরবার পরিচালনা করছেন, তিনি রাজদরবার চালাচ্ছেন। তো একবার রাজদরবার চালাতে গিয়ে তিনি দেখতে পেলেন তার সৈন্যবাহিনীরা যারা প্রশাসনের লোক রয়েছেন, মন্ত্রী পরিষদ রয়েছেন, এরা মাঝে মাঝে তাদের কাজের মধ্যে একটু এখলাস থাকে না। তখন তিনি মনস্থ করলেন, ইমাম বুখারী হাদিস নকল করেছেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 788 পৃষ্ঠার মধ্যে 5046 নম্বর হাদিস কোট করা হয়েছে। যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের জলিল সাহাবী আবি হুরায়রা একটু আমরা বন্ধুরা মধ্যে কানকে দেখতে শুনে একটু বলেন, এই শিক্ষা থেকে মানব জাতির জন্য এক হিকমত রয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালাম আসসালামু আলাইকুম রাজপ্রাসাদের মধ্যে 1000 বাড়ি ছিল স্ত্রী। সুলাইমান নবী তিনি বলছেন যে আমার বেতনদায়ী যারা কর্মচারী রয়েছে এরা রাষ্ট্রীয় কাজের মধ্যে পানি দিচ্ছে, এই জন্য আমি মনস্থ করেছি, আমি নিয়োগ করেছি, আমি অভিপ্রায় করেছি আর নবী তো আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা 40,000 বীর পুরুষের শক্তি দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহর নবীরা 40,000 দিয়ে করতে পারবে, একটা বিপদ তাদের হাত থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীদের প্রতি মর্যাদা, তবে এটা মানলেই আল্লাহ তাআলা এটা সীমাবদ্ধ করে দিয়েছেন, পৃথিবীর প্রতি অভিচার হবে। তিনি নিয়োগ করলেন যে আমাকে আমার এই সিংহাসন পরিচালনা করার জন্য আমি 1000 স্ত্রীর সাথে আমি বাসরাত করব, 1000 স্ত্রীর সাথে আমি রাজত্ব করব। রাতের মধ্যে 1000 স্ত্রী থেকে 1000 সন্তান ভূমিষ্ঠ হবে। এক একটা সন্তান বড় হওয়ার পর আমি মুজাহিদ হিসেবে আমার এই রাজদরবার পরিচালনা করার জন্য আমি নিয়োগ করে দেব। সুবহানাল্লাহ। তবে তিনি এই নিয়োগটা করার ক্ষেত্রে ইনশাআল্লাহ সব বুঝে দিয়েছে। ইমাম বুখারী বিশুদ্ধ হাদিস ব্যবহার করতে বিনিয়ামিন ইব্রাহিম তারিকুল ইব্রাহিম গোলাম প্রত্যেক স্ত্রী থেকে গোলাম মানি আবার গোলামের একটা হচ্ছে কোনো বাচ্চা, এক একটা স্ত্রী থেকে একটা থাকবে 1000 সন্তান প্রসব হবে। ইউকাতিলু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় মুজাহিদ হিসেবে আমি গঠন করব। ফাকালা লাহুল মালাকু কুল্লু ইনশাআল্লাহ, কিন্তু ইনশাআল্লাহ বলতে তিনি ভুলে গিয়েছেন। এই ভুলের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান তাকে। আমার নবীতে আমি আল্লাহর কথা স্মরণ করো নাই, আমাকে একটু সময়ের জন্য ভুলে গিয়েছো, আমি তোমাকে পরীক্ষার মধ্যে ছেড়ে দেব। আল্লাহু আকবার। তিনি 1000 স্ত্রীর সাথে মিলন করলেন। ওয়ানাসিয়া ফাতালা বিহিন্না ওয়ালাম তালিদ, 999 স্ত্রী থেকে কোন সন্তান জন্মগ্রহণ করে নাই, শুধুমাত্র একজন স্ত্রী থেকে সন্তান প্রসব হয়েছে, সন্তান প্রদান হয়েছে। আর ইল্লা ইমরাতুন নিসা ইনসান, সেই সন্তান নিষ্পাপ পুষ্টের টুকরার মতো, রক্ত মাটা জমা বাঁধা একটা সন্তান, যার চোখ কান এগুলো কি ঠিকানা নাই, তিনি মানুষ থেকে আসলে কি পুষ্টের টুকরা, কিছু বুঝতে পারছে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লাউ ক্বালা ইনশাআল্লাহু লাম ইউরাস ওয়া কানা আরজা লিহাজাতিহি সেদিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন আল্লাহ তাআলা খাবার দিয়ে এক খাতা সন্তান দিতেন ওই খাতা সন্তান আল্লাহ নিজে বুঝান হয়ে যেত আল্লাহ নবীও একবার ইনশাআল্লাহ এই আপনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি সত্য নবী হন তিনটি কথার উত্তর দিতে পারেন সঙ্গে বলছি যে কিয়ামত কখন হবে আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে কি যাবে জান্নাতের খাবার কি হবে এই তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ নবী আল্লাহ গায়ে জানায় জানেন কিন্তু আল্লাহ নবীও ইনশাআল্লাহ বলেন আর বলতে এইজন্য 11 দিন পর্যন্ত আল্লাহ হাবিবের উপর ওহী হয় না তারপর সবাই বলল মুহাম্মদের আল্লাহ তার সীমানা থেকে আল্লাহ তাআলা এই ওয়াকিয়া ঘটনার মধ্যে এই মুজিজা আল্লাহ নবীর এই মুজিজা এখানে মধ্যে আল্লাহ তাআলা কি রয়েছে হিকমত রয়েছে শিক্ষা রয়েছে তাবিল রয়েছে উলিল আবসার যারা সূক্ষ্ম মানুষ তাদের জন্য একটা শিক্ষা রয়েছে এখন সবাই নবী আল্লাহ পরিস্থিতি আল্লাহ তাআলা একটা আয়াতের পর একটা আয়াত নাযিল করতেন আল্লাহ তো বলতেন 34 নম্বর আয়াত সূরা সুয়াদের 34 নম্বর আয়াত আমি আমার সুলাইমানকে পরীক্ষা করেছি যে তিনি নিয়ম করেছিল একটা তার সন্তান জন্ম গ্রহণ করবে কিন্তু 999 জন জন্মগ্রহণ করে নাই একটা জন্মগ্রহণ করেছে এটাও মিথ্যা এটাও আদালরা আদালে মিথ্যা এরপর তিনি আল্লাহ দরবারে করবেন قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب الله يا